আপনি পাহাড়ে ঘুরতে গেলেন, সেখানে আতঙ্কবাদীরা এসে আপনাকে গুলি করে দিল। আপনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন, ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন, আপনার জীবনটা সেখানে শেষ হয়ে গেল। আপনি প্লেনে উঠে কোনো একটা বড় শহরে যাচ্ছিলেন, বড় দেশে যাচ্ছিলেন, যেখানে গিয়ে আপনার নিজের পরিবার, নিজের আপনজনদেরকে নিয়ে একটা সুখে সংসার গোছাবেন, উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি হারিয়ে গেলেন। আপনি কোনো হোটেলে খাবার খাচ্ছেন বসে বসে, কিন্তু হঠাৎ করে কেউ আপনাকে এসে মেরে দিয়ে চলে গেল, কোনো কারণ ছাড়াই। আপনি হোস্টেলে বসে খাবার খাচ্ছেন, সেই খাবার খাওয়ার মুহূর্তে হঠাৎ করে প্লেন এসে আপনাদেরকে পুড়িয়ে ছারখার করে দিল। জীবন কতটা অনিশ্চিত বলুন। তারপরেও আমরা একে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত, তারপরেও আমরা ভালোভাবে বাঁচতে চাই না। যেখানে একটা সেকেন্ডের বিশ্বাস নেই, একটা সেকেন্ডের বিশ্বাস নেই, সেখানে আমরা প্রতিনিয়ত একে অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছি। আমরা ভালোভাবে বাঁচতে চাইছি না, যেটুকু আছে তাতে সন্তুষ্ট হচ্ছি না। আমরা পরে অনেক কিছু জমিয়েছি, আমরা পরে খাবো, আমি পরে করব, আমি 2 বছর পরে কেদারনাথ যাব, আমি 2 বছর পর লন্ডন যাব, আমি অমুক টাকা কিনবো, আমি প্রচুর জায়গা কিনবো, সমস্ত কিছু করছি। কিন্তু আদতে তার শেষ কি? শেষ কিন্তু এই একটা, মৃত্যু। মৃত্যু যদি থাকে না, কেউ কেউ বাঁচাতে পারে না। এবং যদি ভগবান বাঁচানো হয়, তাহলে ওই বিশ্বাস রমেশ বিশ্বাসের মতনই হতে পারে, বিশ্বাস রমেশের মতো, বা ভূমি। সত্যি এরা হয়তো জীবনে অনেক অনেক পুণ্য করেছেন, না হলে তারা কি করে বেঁচে গেলেন, সেটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, ভালো থাকুন, আর কি, একটু ভালোভাবে বাঁচুন, যেটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকুন। জীবন অনেক সুন্দর যতদিন বেঁচে আছেন। ধন্যবাদ, ভালো থাকুন।